তাহলে গেলাম আমরা। সাবধানে থাকবেন আর বোনের ঘরে বসবেন একটু, ঠিক আছে? এসি চালালে বোনের ঘরটা চালিও। চলো টাটা দিয়ে দাও। ও দিয়ে দাও। দাও তো না করতে দিয়ে দাও, দরজা দিয়ে দাও। হ্যাঁ সির সামনে ওই যেখানে ঠাকুরের মন্দিরটা। টাটা। হ্যাঁ চলো। হ্যাঁ তো এই যে আমরা তিনজন, 3 মূর্তি আজকে বেরিয়েছি। গুল্লু বেরোয়নি, কেননা গুল্লুর পরীক্ষা আছে আর 2টো, তো বেরোলো না, পড়বে করে। তো চলো আজকে অনেকগুলো ফুচকা আছে এখান দিয়ে নাম আমাদের ফালতু একটা রিস্ক নিয়ে লাভ আছে। তো আজকে 3 জন যাচ্ছি, একটু ফাঁকা ফাঁকা লাগে, কি আর করা। চলো। তো আমরা এখন যাব গ্যাসের অফিসে, গ্যাসটাকে ট্রান্সফার করব। তো কি কি করতে হবে সেই জন্যই যাব আমরা এখন। হ্যাঁ এই যে চলে এসেছি গ্যাসের অফিসে। আর এই যে আমাদের কাজ অলমোস্ট হয়ে গেছে। তো আমাদের গ্যাসের অফিসের কাজ হয়ে গেছে, এখন যাব ব্যাংকে। বাসে যাওয়া যাবে না, তাহলে আমরা নামে নিয়ে থাকবো। আমি কেন থাকবো গরমের মধ্যে? আচ্ছা আপনি একটা কাজ করুন, বাদিক করে নিয়ে শুনুন, এটা হয়ে গেলে কিন্তু আমাদের কোনো কাজ নেই। ওইদিকে আছে কোনো কাজ তোমার? হ্যাঁ ওইদিকে সালোয়ার নেবো। কোথা থেকে নেবে? ওই যে দিদির কাছে দেই, মানে কলোনির মোড়ে। হ্যাঁ তো ওখান থেকে কলোনির মোড় থেকে আমার ওই ফ্ল্যাটের কাছে। ও বাদিক করতে তাহলে নামিয়ে দিন, তাহলে এদিকে একটু কাদা এইদিকে রে। ঠিক আছে ঠিক আছে। কাজকর্ম হয়ে গেছে, আর এবার যাবো ওই সালোয়ার, অনেক দিন আগে সে বানাতে দিয়েছিলাম, তো সেই সালোয়ারটা নিতে যাবো এখন। আস্তে আস্তে বাড়ি যাবি না? যেতে চায় না। কি করতে যাবো? তুমি করতে যাবো? হ্যাঁ ওই দেখ, ও আর ওর মা দুজনেই হয়ে গেছে। মাটা তো একদম পুরো পাগল, ছেলেটাকে বিয়ে দেবে না। বললাম যেটা বিয়ে দিয়ে নিয়ে সেটা বউ নিয়ে এসো। তুমিও আছো, সাথে কথা হয়ে গেল, অনেক ঝামেলা মিটে গেল। বিখ্যাত কলোনি মোড়। আচ্ছা তুমি বাড়িতে? জাপাম চলো যাবো, সালোয়ার বানাতে দিচ্ছি সে কবে, 2 মাস আগে। দিদি নেই? হ্যাঁ একটু অনেকক্ষণ লাগবে, তাহলে জিজ্ঞাসা করুন আপনি। তাহলে ফেরত বলবো শর্মিলা বসে ওই হাউজিং এ থাকে। কিন্তু উনি গেছে স্নানে, তো দেখবো এখন যদি তাড়াতাড়ি হয় তো নিয়ে যাব, না হলে আবার পরে আসবো। আর পরে কবে আসবো ভগবানই জানে। সব কাজই হয়েছে, শুধু এই কাজটাই পেন্ডিং রয়ে গেল। হ্যাঁ ফগ, হ্যাঁ দেখেছি। হ্যাঁ দেখেছিস কি কুটি কুটি ব্যাঙাচি, এদের বলে ব্যাঙাচি। চল খোল।
ফোন। চলে এসেছি বাড়িতে। আর ছিটকে নিয়েও দিয়েছে। আমি কিন্তু ক্যান ফেরত দিলাম, এই যে ভিডিও আবার পরে বলবো না ক্যান পাচ্ছি না। এই তোমার ক্যান এসছি আজকে মায়ের জন্য, সেই গলদা চিংড়ি, তারপর সে বড় কাতলা মাছ, সেটা মায়ের জন্য রেখে দিয়েছিলাম, সেগুলোই দিতে এসছি। এই যে এটা আবার পড়ে গেছে না তো। এটা হচ্ছে ট্যাংরা মাছ রান্নাটা। এটা গরম করবি, ঢুকিয়ে দাও না, এগুলো নষ্ট হয়ে যাবে। এগুলো দেবো আমাকে। আর এটা হচ্ছে মাছের তেল, এটা আমি করে নিয়ে এসছি। সুন্দর না দেখতে। না খাইয়া ইসের মধ্যে রেখে দেওয়া উচিত, কি জানি বলে মিউজিয়ামে। আর কাটলির জন্য নিয়ে এসছি যে ইঁচড়। মা এই মাছটা কিন্তু তাড়াতাড়ি রান্না করে ফেলবেন কাল পরশুর মধ্যে, হ্যাঁ? করে সুন্দর করে রান্না করে খাবেন, আর্ধেক করে নিয়ে রেখে দিন ফ্রিজের মধ্যে। মা এটা বাইরে রেখো না। ওই যে জল গলে গেছে মা, তাহলে জলটা একটু গলে ফেলে দিয়ে তবে ফ্রিজে রাখবে, তাই আমি বের করলাম। দেখতে তো মাছগুলো তো সেগুলো লক্ষ্য করিনি। হবে না কেন, 1 কেজি 300-তে 5টা মাছ, তো এক একটা ওর মাথাটা দেখো না, ক্যামেরায় বুঝে যায় না। হয়তো তোমাকে খেতে দিয়ে দেবো, এখানে এই ঘরে দেবো। হ্যাঁ ওরম করে না মা, খেয়ে নাও, বাড়ি চলে যাবো মা। তোমার তরকারি ঢুকিয়ে দাও। কিসের তরকারি এটা? 5 বছর কেন হবে, 8 বছর কেন হবে, 15-20 বছর হবে। 8 বছর বলছি না না, ওরা 8 বছর বলছে, 8 বছর পরে আবার দেখা হইছে। 8 বছর পরে দেখা হয়েছে মানে কি? না মানে কি না, 8 বছর আগে শেষ হয়েছে। আগো না গো, 8 বছর পরে দেখা হইছে। আরে 8 বছর আগে শেষ হয়েছে, শুরু হয়েছে। আর সিরিয়াল নিয়ে গল্প হচ্ছে। কি সিরিয়াল চলছে এটা? কি সিরিয়াল? বাহ বাহ বাহ, ইস্টিকুটুম। ইষ্টিকুটুম আজকের। কুটুম যখন তখন গুল্লু ছোট। হ্যাঁ ইষ্টিকুটুম আজকের না, গুল্লু বোধহয় 2 বছর 2.5 বছর এরকম হবে হয়তো। আকাশে আকাশে হয়েছে ইষ্টিকুটুম। ওরে এটা বাবা, তো এক আকাশের নিচে হয়েছে তোমার আমার যখন বিয়ে হয়েছে তখন ফাইনাল হয়েছে। এপিসোড হয়েছে 13ই ডিসেম্বর 2015, ঠিকই বলেছে। মানে আজ থেকে 8 বছর 7-9 বছর আগে ফাইনালটা হয়েছে, 8 বছর আগে। মা দেখি সরো তুমি, আমি এটা গরম করে তুমি দাও। চিংড়ি মাছ তুই ইসেকে দিয়ে দিছিলেন রে, কাকে? রতনকে। আচ্ছা ঠিক আছে, চিংড়ি মাছ দরকার কি আছে? ইষ্টিকুটুম বেঙ্গলি টিভি সিরিয়াল 2011। সরো সরো, আমি ফোল্ড করে দিই। দাঁড়া, ফোন করবো একটু, টানবি না, শুনলে ভালো লাগে না। আর এতক্ষণ কথা হচ্ছিল এই ইষ্টিকুটুম নিয়ে। ইচড় দেবো সামান্য, দাও সুন্দর। অসামান্য হবে না, তাই মেয়ের তো। এটা কি মাছের ডিমের? হ্যাঁ হ্যাঁ, তেলটা। তেল না মাছের ডিম দিবে? হ্যাঁ হ্যাঁ, ওই তো মাছের ডিম তেল ওই দুটোই মিলেমিশে। মা তোমাকে ইচড় দিয়ে দেবো? না আমি তো করবো না। হ্যাঁ এটা তো কেন? না 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 না, আচ্ছা দেবো, থেকে দিয়ে দিয়েছি। আমার দিস না মা, আর দিস না। আর এদিকে মাছ ছিল হচ্ছে কোয়াশ রান্না ফ্রিজে। চিংড়ি মাছ দিয়ে করে পাড়ায় চিংড়ি মাছ বিলিয়েছে, দিয়ে দিয়েছে। আমি পেয়েছি, না পেয়েছি। আমি একটাও কিনি। এটা থাক। দুনুর বাবা খেতে পারে, দুনুর মা যা রাঁধে না ওকে খাওয়া দেয় না, আমার বেশি লাউ দিয়ে গেছি। ঝুমুর মা নাকি যা রান্না করে সারা বছর জীবন খেয়ে আসলো, এখন নাকি ঝুমুর মা খেতে পারে না। চলো এখন আমরা কি না না ডিমটা ওই যে সেই নিয়ে এসেছিলাম পয়লা বৈশাখে না কখন। ঘি মশলা গরম মশলা সব কিছু
এটা কি অবশ্যই ভালো দিচ্ছ? হ্যাঁ মাছ কষ্ট করে ভালো। আমার ডিম দিস না মা। এই বাবা ডিমটা পুরো ছাড় করে দিলে কেন? আমি করিনি, মা করেছে। মা করেছে। আমি বললাম দাও উল্টে দিই, কড়া ভাজা না হলে ডিম খাবে কি করে। করে নাই কি করবো। চল দেখো সে গাছ, এই গাছটা খুব সুন্দর ফুল ফোটে। টগর ফুল ফুটছে। এই গাছটা লাগিয়ে দিতে হবে, নিচে লাগাতে হবে। ওই যে দেখিস না, ওই যে সার, গোবর সার। আম দেখা যায় না, ওই দেখো আমাদের এটা আম হয়েছে। গাছের পাতাগুলো চকচক করছে, গাছের পাতাগুলো। আর ইচ্ছে করে ওই দেখো আম হয়েছে। ধরো একটু, এই জায়গাটা পারবি তুলতে? এই দেখো আম। এই যে হিমসাগরটা তো ওই যে চারটে পাঁচটা আছে, না একটা ওখানে বেশ কয়টাই আছে। এই তলায় সেই আছে। আর আছে ঝুমুদের ওই যে ওপরে আছে এইখানে। হ্যাঁ ওই তো, তাই তো বললাম এইখানটা। চল আর তুলবি আর ওই যে জামরুল হয়নি, জামগুলো ফুল এসছে গরমেরটা, ওই যে তোলাম। ও বাবা, সব মাসির বাড়িতে গেছে। হ্যাঁ ওরা চালে উঠে পারে। পারে? হ্যাঁ আমি নেই, ওরা নেয়। কি করো আচার? না ওরা ই করবে পাকলে, এখন না। ও পাকলে জামরুল গাছে জামরুল নেই হয়েছে ভিতর ভিতরে। এখন তো এখন একটা তো হবে না বেশি। ওই দেখ ঝুমুর এদিকে নাইলে বুঝবে, ঝুমুদের ওইদিকে ওই দাঁড়াই হয়েছে। চলো না, ওই যে ওইটাই আমার ঝুমুদের বাড়ি। ওই যে ওদের ছাদের, ওই যে দেখ ওদের ছাদের উপরে, ওই যে। ও হ্যাঁ হ্যাঁ ওই দেখ, হ্যাঁ। ওই ডালটা ওই আগা কাটতে হবে এখন, 2-1 দিনের মধ্যে না কাটলে ও ছুঁয়ে যাবে সেই ইলেকট্রিক তার। ঝুমুদের কালকে ঘরে জল ঢোকেনি। ওরা কোথায় ছিল কালকে? জল ঢোকেনি, ওখানটা তো ফাঁকা, ছিঁড়ে গেছে। প্লাস্টিক ছিঁড়ে গেছে তো। কি গরম ওদের, কি গরম, কি গরম অবশ্যই আসলাম। আসি এইটা দিয়ে সোজা বেরিয়ে যেতে হবে, একটু গেলেই যশোর হচ্ছে অনেকটা ছেলে ঘুমার কাছে। এই ছোচা বুড়ি কার্তিকদার নস্টালজিয়া। দাদা দিদি, হ্যাঁ আগে আমাদের স্কুলে ছবি ছেড়েছে। তুই দিয়ে আয় দাদিকে, সাবধান। যেতে পারতিস দাদির সাথে, পার্থকে দিয়ে দিয়েছে। নিরামিষ সেকেন্ড হয়নি। খাবে নাকি নিশ্চয়? দাদা আলু কাবলি খাবেন তো? খাবেন না? আর আমরা এই যে ভরপুর ফুচকা নিয়ে নিয়েছি। 100 টাকার ফুচকা, 70 না 80 টাকার আলু কাবলি। দাঁড়া, অনেক লাভ করেছিস। ওর অনেক লাভ হয়। দাঁড়া চলো। কত দাম হবে? 104 টাকা হচ্ছে, 100 টাকা। আর এখন নিলাম ফল নিতে দাঁড়িয়ে আছে। এই যে আমি
আর সবজিটা দিন। চল, আর এখান থেকে নিয়ে নিলাম সবজি বাজার, এই যে এখান থেকে মাথাটা কেটে এই একটা কাপড় দিয়ে ধরে ওই ছালটাকে ছাড়িয়ে নেয়। ছাড়িয়ে নিতে হবে। আরেকটা জিনিস আর দেখেছি না, প্রচুর রক্ত, জানেন তো? তখন ওই তখন ওই বাচ্চা মাগুর কাচ্চাকে- মাছটা এখন সব হাইব্রিড খাই না আমরা, না, অরিজিনাল মাগুর মাছ এই যে গোলমরিচ কেন? মাগুর মাছ কখনো মাংসের মতো খেয়েছেন? হ্যাঁ, খেয়েছি। কালো একদম জাস্ট মানে মাংসের মতো পেঁয়াজ রসুন দিয়ে কষা করে মাগুর মাছ, বিউটিফুল খেতে লাগে। আছে দেশি দেশি। ওইসব ওই চালানি না না, দেশি মাগুর, চালানি মাগুর তো ছুঁই না। এখন কোনটা দেশি কোনটা চালানি তো বুঝবেন না। না, বা এটা শিম- আপনি যদি ওই যে বাগুইহাটি বাজার বলছেন, হ্যাঁ। ওকে যদি আপনি বলে আসেন আপনাকে দেশি মালই দেবে। না না, ও ছেলেটা দেখি ওই বাজারে আমি বাজারও করেছি। তাই না? এই তো হ্যাঁ। যাবো, ওটা খুব জেনুইন। টিঙ্কু ওর থেকে মাগুর নেবো, বুঝেছো? হুম কারণ আমরা তো জানি না, আমরা বাইরে আর ওখানে তো বাজার করতে আরো সুবিধা, গাড়িটা সাইডে লাগাও, হ্যাঁ বাজারটা তাই করো, তো, নিয়ে বেরিয়ে হ্যাঁ যাও। হ্যাঁ হ্যাঁ একদম শনিবার করে হ্যাঁ, একদম সুন্দর বসে বাজারটা, বিশাল বাজার মাছের। খুব ভালো। আর ব্যবহার কেন হ্যাঁ। ফেলছে মাছগুলো, আর যদি কোনোদিন পারেন 1 কেজি আর 2 কেজি চিংড়ি ফেললো পিছনে, ছোট ছোট হ্যাঁ, সাইজের, হ্যাঁ। একটা আমি বুঝলাম তো, একটা চিংড়ি ওখান থেকে এদিক ওদিক হবে না। দেখো, বড় জায়গা থেকে ওর দাম না, হতো না। ওইরকম ছ্যাঁচড়া লোক নেই। না, আর যদি পারেন কোনোদিন সোদপুর বাজারটা ট্রাই করবেন, ভালো না? দারুণ বাজার, স্টেশন থেকে শুরু বিটি রোড অব্দি, এত বড় বাজার।